হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ফিল্ম ইফেক্টস বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা মালায়ালাম ইন্ডাস্ট্রির একটি বেস্ট বাট আন্ডাররেটেড মুভির এক্সপ্লেইন করতে চলেছি, যার IMDb রেটিং হচ্ছে 8.3। বন্ধু যে বন্ধুর জন্য কত কি করতে পারে এমন এক সত্য ঘটনা নিয়ে নির্মিত মঞ্জুমাল বয়েজ। মুভির শুরুতেই আমরা একটি খাবার হোটেল দেখতে পাই, যেখানে এক লোক খাওয়া শেষে বিল দিতে গিয়ে পেপারে নজর দিতে কিছু একটা দেখতে পায়। পেপারের দিক তাকিয়ে সে এবং ক্যাশ ম্যানেজার অবাক হয়ে যায়। এরপর সেই লোক দ্রুত তাদের গ্রামে ফিরে যায়। এর মধ্যেই মুভির সিন শিফট হয়ে কিছুটা পেছনে চলে যায়। এখানে আমরা গ্রামের একটি ট্রেডিশনাল বিয়ে দেখতে পাই, যেখানে গ্রামের সকল লোকেরা এসে মজা করতে থাকে। এর মধ্যে আমরা সুধী নামক একজনকে দেখতে পাই, যে সাথে করে আরো 10 জন বন্ধু নিয়ে এসেছিল। মূলত আমাদের এই মুভিটি এই 10 জন বন্ধুকে কেন্দ্র করেই। 10 জন বন্ধুদের গ্রামের নাম অনুসারে তাদের গ্রুপের নাম দেওয়া হয় মঞ্জুমাল বয়েজ। তারা বিয়েতে এসে নিজেদের মধ্যে আনন্দে ফুর্তিতে মেতে ওঠে। তবে আনন্দের এক মুহূর্তে গ্রামের অন্য একটি গ্রুপের সাথে মঞ্জুমাল বয়েজে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে মঞ্জুমাল গ্রুপের সব থেকে বয়স্ক এবং অভিজ্ঞ বন্ধু কুট্টাম সামনে এসে সমঝোতার চেষ্টা করলে এবং দুই গ্রুপের মধ্যে রশি টানাটানি খেলার আমন্ত্রণ জানায়। কথা অনুযায়ী দুই গ্রুপের মধ্যে শুরু হয় রশি টানাটানির খেলা। খেলার এক পর্যায়ে মঞ্জুমাল বয়েজ বাজেভাবে হেরে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই বন্ধুরা সবাই মিলে তাদের পাশের গ্রামের একটি গ্রুপের ট্যুরের ছবি দেখছিল এবং তারা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে একটি বড় সড়ো ট্যুরের প্ল্যান করতে থাকে। শুরুতে তারা গোয়া যাওয়ার প্ল্যান করলেও টাকার অভাবে প্ল্যান চেঞ্জ করে তাদের পাশে থাকা তামিলনাড়ুর কোদাইকানালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সুধী তার আরেক বন্ধু প্রাসাদ, যার বিয়েতে তারা গিয়েছিল, তাকে কল করে তাকেও তাদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে। মূলত প্রাসাদ ছিল একটি গাড়ির ড্রাইভার এবং তার কাছে একটি গাড়িও ছিল। ট্যুর ফাইনাল হওয়ার পর এখানে আমরা সচরাচর বন্ধু বান্ধবের গ্রুপের মতোই নানা ধরনের সমস্যা দেখতে পাই। যেমন গ্রুপের সুভাষ নামক একজন ঘুরতে যেতে মানা করে দেয়, কেননা এই মুহূর্তে তাদের ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল অভাব চলছিল। এরপর কুট্টাম সুভাষের বাসায় গিয়ে টাকার কোনো চিন্তা করতে মানা করে। এতে সুভাষের ফ্যামিলিও রাজি হয়ে যায়। কিন্তু এখানে সুভাষের মা উপর দিয়ে রাজি হলেও তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে মোটেও ঘুরতে যেতে দেওয়ার পক্ষে ছিল না। এরপর মঞ্জুমাল বয়েজ গ্রুপ কোদাইকানালের উদ্দেশ্যে রওনা দেয়। তারা যাত্রার পথে অনেক মজা মাস্তি করতে থাকে। যাত্রার পথে তারা গুনা নামক একটি মুভির সিডি সাথে নেয়। মূলত এই গুনা মুভিটি কোদাইকানালে অবস্থিত একটি গুহায় শুটিং করা হয়েছিল, তাই সেই গুহার নাম দেওয়া হয়েছে গুনা কেভ। এরপর তারা কোদাইকানালে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা একটি দোকান থেকে হালকা নাস্তাও করে নেয়। এরপর তারা কোদাইকানালের ভেতরে প্রবেশ করে এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করতে থাকে। এর মাঝে তারা তাদের ট্যুরকে স্মৃতিবন্দী রাখতে বিভিন্ন জায়গায় ছবি তুলতে থাকে, কিন্তু প্রাসাদ কোদাইকানালের ভিতরে যেতে মানা করে দেয়। মঞ্জুমাল বয়েজের বাকি সদস্যরা ধীরে ধীরে ভেতরে যেতে শুরু করে। যেতে যেতে এক সময় তারা সেই গুনা কেভের কাছে চলে আসে। এই কেভটি তাদেরকে খুবই আকর্ষিত করতে থাকে, কেননা এখানে একটি মুভির শুটিং করা হয়েছিল। আবার সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ করা ছিল। গ্রুপের মধ্যে একজন বলছিল যে আগেরবার যখন সে এখানে এসেছিল তখন এখানে প্রবেশ করা যেত এবং ভেতরে খুবই সুন্দর। তাই তারা সুযোগ বুঝে নির্দেশনা উপেক্ষা করে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে থাকে। প্রবেশ করতে করতে তারা সেখানকার বড় বড় পাথরগুলোতে এর আগে ঘুরতে আসা বিভিন্ন বয়েজ গ্রুপের খোদাই করা নাম দেখতে পায়। এসব দেখে তারাও সিদ্ধান্ত নেয় গুহার ভেতর গিয়ে তারা তাদের গ্রুপের নাম এবং গ্রামের নাম স্মৃতি হিসেবে লিখে যাবেন। এরপর তারা গুহাটি এক্সপ্লোর করতে করতে ভেতরের দিকে চলে যায়। এখানে গ্রুপের একজন একটি মাথার খুলি দেখতে পায়। এটি দেখে তারা মনে করে এটি হয়তো কোনো খেলনার ভেঙে যাওয়া অংশ হবে। এরপর কুট্টাম এবং আরো কয়েকজন মিলে একটি বড় পাথরে তাদের গ্রুপের নাম লিখেছিলেন। এখানে আমরা দেখতে পাই সুভাষ গুহার ভিতরে আসতে পেরে খুবই এক্সাইটেড ছিল। সবার সাথে সেও নাম লেখালেখিতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে দ্রুত যেতে থাকলে হঠাৎ করে সে গুহার নিচে কোনো একটা জায়গায় ঢুকে যায়। এটি দেখে সবাই থমকে যায়। এরপর এক এক করে সবাই তাকে ঢাকাঢাকি করতে থাকে। এক পর্যায়ে তারা সুভাষের হারিয়ে যাওয়া জায়গা থেকে পাতা পরিষ্কার করে একটি চিকন এবং গভীর গুহার আবিষ্কার করে। গ্রুপের বাকি সদস্যরা অনেকক্ষণ ধরে গুহার ভিতরে ডাকাডাকি করলেও সুভাষের কোনো হদিশ মেলে না। শুরুতে তারা মনে করেছিল সুভাষ হয়তো তাদের সাথে মজা করছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর তারা সবাই ভয় পেতে শুরু করে। ওই গুহার ভেতরে সুভাষের নাম ধরে ডাকতে ডাকতে এক পর্যায়ে গুহার ভেতর থেকে অনেকগুলো বাদুড় বের হয়ে আসে। বাদুড় বের হওয়ার দৃশ্য দেখে সেখানকার একজন পুরাতন গাইড বুঝে যায় যে কেউ না কেউ হয়তো এই গুহার ভিতরে প্রবেশ করেছে। তাদের মধ্যে কেউই জানতো না ওই গুহার গভীরতা কতটুকু, তাই তারা একটি পাথর নিয়ে ওই গুহার ভেতরে ফেলে দেখে। এরপর তারা সবাই পুরোপুরি অবাক হয়ে যায়, কেননা পাথরের শব্দ অনেক ধীরেতে ফেরত আসছিল। এ থেকে তারা বুঝতে পেরেছিল যে গুহাটির গভীরতা তাদের কল্পনার থেকেও অনেক বেশি।
বেশি। এটি দেখে গ্রুপের তিশানা নামক একজন প্রচন্ড ভয় পেয়ে যায়। সবার তার সাথে সাথেই এই গুহাটির ভেতরের দিকে প্রবেশ করছিল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সুভাষ হারিয়ে যাওয়ায় সে পুরোপুরি শকড হয়ে যায়। এখন বন্ধুরা মিলে সবাই ধরাধরি করে জোর করে ওই গুহা থেকে বাইরে বের করে এনে একটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেয়। এর মধ্যে তারা সাহায্যের জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ইতিমধ্যে সেই গাইড সেখানে পৌঁছায়। সকল ঘটনা শোনার পর সবাইকে বলে যে এই গুহার ভেতরে আজ পর্যন্ত অনেকেই হারিয়ে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউই ফেরত আসেনি। তাই সে তাদের বন্ধুর মৃত্যু নিশ্চিত করে এবং সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু গ্রুপের বাকি সদস্যরা তাদের বন্ধুকে ছেড়ে এক মুহূর্ত চলে যাওয়ার জন্য ভাবেনি। এমনকি তারা আশা করেছিল তাদের বন্ধুকে তারা উদ্ধার করে তবেই ঘরে ফিরবে। এরপর তাদের মধ্যে কয়েকজন গুহার বাইরে এসে সবার কাছে সাহায্যের আবেদন করতে থাকে, কিন্তু সেখানকার সবাই জানতো যে ওই গুহাতে যেই পড়েছে সেই মরেছে, তাই তারা কেউই সাহায্য করতে রাজি ছিল না। এরপর তারা ফরেস্ট গার্ডকে খুঁজতে গেলে সেখানে কাউকে না পেয়ে কোদাইকানালের বাইরে যে দোকানে খাবার খেয়েছিল সেই দোকানের দোকানদার আরো মুবাবের কাছে যায়। সেও সবাইকে বারবার বোঝাচ্ছিল যে এটি খুবই ভয়ানক একটি গুহা, তারা সেখানে এসে মস্ত বড় ভুল করে ফেলেছে। কিন্তু সে ছেলেদের আত্মবিশ্বাস এবং জেদ দেখে গুহার ভেতরে গিয়ে কোনোভাবে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তখনই আরব হুমামের মেয়ে সবার উদ্দেশ্যে বলে যে তারা যেন দ্রুত এই বিপদের খবরটি নিকটস্থ থানায় গিয়ে জানায়। এরপর তাদের মধ্যে কয়েকজন সেই দোকানদারকে নিয়ে গুহার ভেতরে যেতে থাকে এবং বাকিরা দ্রুত গাড়ির কাছে গিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। এখানে আমরা দেখতে পাই দোকানদার তার সাথে করে কিছু লেবু নিয়ে যায়, কেননা সে ভেবেছিল ওই গুহাতে ভূতের আস্তানা রয়েছে। দোকানদার গুহার ভেতরে যেতে যেতে পুরো এলাকা মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর শুরু হয় বৃষ্টি, সাথে সাথে সে এলাকাটি পুরোপুরি ফাঁকা হয়ে যায়। কিন্তু মানজমাল বয়েজের কোনো সদস্যই বন্ধুকে বিপদে রেখে কোথাও চলে যেতে রাজি ছিল না। এর মধ্যেই গ্রুপের কয়েকজন থানায় পৌঁছে যায় এবং তারা পুলিশকে সকল ঘটনা খুলে বলে। এখানে পুলিশও তাদেরকে সেই একই কথা বলে যে ওই গুহা থেকে কেউই জীবন নিয়ে বেঁচে উঠতে পারেনি, অতএব তোমাদের বন্ধু এতক্ষণ মারা গিয়েছে, তাই তোমরা দ্রুত বাড়ি ফিরে যাও। এদিকে সেই দোকানদার এবং গাইড সবাইকে সেখানকার স্টোরি শোনাচ্ছিল। স্বাধীনতার পর থেকে এই গুহায় কমপক্ষে 13 জন হারিয়ে গিয়েছে। তাদের মধ্যে একজন সেন্ট্রাল মিনিস্টারের মেয়েও ছিল। সেন্ট্রাল মিনিস্টার তার মেয়ের লাশ খুঁজে এনে দেওয়ার জন্য 15 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু তবুও কেউই তার মেয়েকে খুঁজে আনার মতো দুঃসাহস দেখায়নি। এদিকে আমরা দেখতে পাই থানার এসআই যখন এইসব ঘটনা জানতে পারে তখন তাদেরকে উল্টো সন্দেহ করে যে গ্রুপের বাকি সদস্যরা হয়তো ইচ্ছে করেই সুভাষকে নিচে ফেলে দিয়ে থানায় এসে মিথ্যা গল্প শোনাচ্ছে। তাই সে গ্রুপের আনিল নামক একজনকে সত্য বলার জন্য মারধর করতে থাকে, কিন্তু আনিল বারবার ইন্সপেক্টরকে কনভিন্স করার চেষ্টা করছিল। এক পর্যায়ে পুলিশ অফিসার আনিলের সাথে গুহার উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে আমরা দেখতে পাই বৃষ্টির পানি গুহার ভেতরে যেতে থাকলে কুট্টাম দ্রুত সে পানির মাঝখানে শুয়ে পড়ে, যেন সেই পানি গুহার ভিতরে প্রবেশ করতে না পারে, কেননা সে এখনো বিশ্বাস করছিল যে গুহার ভেতরে তার বন্ধু এখনো বেঁচে আছে। এই অবস্থা থেকে দ্রুত সবাই পানি আটকানোর উদ্দেশ্যে পানি চলাচলের রাস্তায় শুয়ে পড়ে। এর মধ্যে সেখানে ফরেস্ট গার্ড চলে আসে। সেও সবাইকে বোঝাচ্ছিল যে তাদের বন্ধু হয়তো এতক্ষণে মারা গিয়েছে এবং তারা যেন দ্রুত এই জায়গা ছেড়ে বাড়ি ফিরে যায়। এদিকে পুলিশ ভেবেই নিয়েছিল যে তাদের বন্ধু মারা গেছে, তাই সে শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করার জন্য সেই গুহার দিকে যাচ্ছিল। যাতার পথে সে আনিলকে দিয়ে একটি দোকান থেকে মদ কিনে নেয়। এর মধ্যে আমরা তাদের সকল বন্ধুদের ছোটবেলার একটি সিন দেখতে পাই, যেখানে সবাই লাফ দিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, কিন্তু সেই সুভাষ নদীতে নামতে খুবই ভয় পাচ্ছিল। কিন্তু তার বাকি বন্ধুদের অনুরোধে সেও এক সময় নদীতে লাফ দেয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে সুভাষ খুবই ভীতু প্রকৃতি ছিল, কিন্তু সুভাষের সাথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল। এর মধ্যে আমরা দেখতে পাই যে সুভাষ ওই গুহার ভেতরে ক্ষত বিক্ষত হয়ে পড়েছিল, কিন্তু উপরের কেউই জানতো না যে ভেতরে সুভাষ কেমন আছে। এরপর পুলিশ ওই গুহার ভেতরে আসলে বাকি বন্ধুরা পুনরায় গুহার মুখে সুভাষকে জোরে জোরে ডাকতে থাকে। তার ডাক শুনে ভেতর থেকে সুভাষ কোনো মতে তার সর্বোচ্চ চেষ্টা করে একটি জোরে চিল্লানি দেয়। তার এই চিল্লানির আওয়াজ অল্প একটু হলেও উপরে শোনা গিয়েছিল। এতে সবাই নিশ্চিত হয়ে যায় যে সুভাষ এখনো বেঁচে আছে। তাই দ্রুত সেখানে একটি রেস্কিউ টিমকে নিয়ে আসা হয়। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও হাজির হন। তারা মূলত ফর্মালিটি মেনটেন করার উদ্দেশ্যে এখানে এসেছিল। তারা একে অপরকে বলছিল যে হয়তোবা যেই ছেলেটি ভেতরে পড়ে গিয়েছে তাকে উদ্ধার করা কোনো মতেই সম্ভব নয়, তাই তারা শুধু অল্প একটু চেষ্টা করে সেখান থেকে চলে আসবে। এরপর রেস্কিউ টিম গুহার ভেতরে গিয়ে সবকিছু বিবেচনা করে তাদের একজন সদস্যকে ভেতরে পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সদস্য ভেতরে যেতে খুবই ভয় পাচ্ছিল। মূলত গুহাটির গভীরতা সম্পর্কে কারোর ধারণা ছিল না এবং সেই গুহার গভীরতা সোজা ছিল না। গুহার পথ খুবই আঁকাবাঁকা এবং ভয়ানক ছিল। এর মধ্যে মুভিটি পুনরায় অতীতে চলে যায়। এখানে আমরা দেখতে পাই গোসল করতে নামা সেই ছেলের মধ্যে একজন নদীর গভীরে একটি পাথর আটকে গিয়েছিল। তখন সবাই ভয় পেয়ে যায় এবং কেউই সেই ছেলেটিকে বাঁচিয়ে তোলার সাহস করে উঠতে পারেনি। সাথে সাথে কুট্টাম নদীর গভীরে গিয়ে সেই ছেলেটিকে পাথর থেকে ছাড়িয়ে নদীর উপরে নিয়ে এসেছিল এবং ছেলেটির জান বাঁচিয়েছিল। এরপর আমরা দেখতে পাই বর্তমান সময় সুভাষকে বাঁচাতে ওই গুহার ভেতরেই রেস্কিউ টিম কিংবা গ্রামের
কোনো লোক যেতে না চাইলেও সেই কুট্টাম সাহস করে গুহার ভেতরে যেতে রাজি হয়ে যায়। শুরুতে সবাই মানা করলেও কারো কাছে কোনো অপশন না থাকায় তারা কুট্টামকে ভেতরে পাঠানোর উদ্দেশ্যে তৈরি করতে থাকে। রেস্কিউ টিম কুট্টামকে প্রায় 400 ফিটের একটি রশি বেঁধে নিচে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরপর কুট্টাম ধীরে ধীরে ওই ভয়ানক গুহাটির ভেতরে প্রবেশ করতে থাকে। গুহাটির পথ খুবই সরু এবং আঁকাবাঁকা হওয়ায় ভেতরে যেতে কুট্টামের খুবই কষ্ট হচ্ছিল। তবুও সে তার নিজের জীবন বাজি রেখে তার বন্ধুকে বাঁচানোর উদ্দেশ্যে নিচে যেতে থাকে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে নিচে যেতে যেতে এক সময় সে আটকে যায়। তখন সে ভেবেছিল হয়তো পাথরে তার রশি আটকে গিয়েছিল, কিন্তু পরক্ষণে সে বুঝে যায় সে এই মুহূর্তে প্রায় 400 ফিট নিচে চলে গিয়েছিল, অর্থাৎ সে যেই রশিটি নিয়ে নেমেছিল সেটি শেষ হয়ে গিয়েছিল। তখন সে উপরে আরেকটি রশি বেঁধে দেওয়ার জন্য কথা বললে উপরে থাকা রেস্কিউ টিমের সদস্যরা তাতে মানা করে দেয়, কেননা 400 ফিটের বেশি গভীরে গেলে অক্সিজেনের সংকট করে কুট্টাম মারা যেতে পারে। কিন্তু নিচ থেকে কুট্টাম হুমকি দিতে থাকে যে যদি তাকে আরো নিচে যেতে দেওয়া না হয় তবে সে তার গায়ে বেঁধে দেওয়া রশিটি খুলে নিজের জীবন বিসর্জন দিয়ে দিবে। তারা এই কথা শুনে রেস্কিউ টিমের সদস্যরা আরো একটি রশি বেঁধে তাকে নিচে যাওয়ার সুযোগ করে দেয়। এদিকে কুট্টাম ধীরে ধীরে আরো নিচে যেতে থাকে এবং জোরে জোরে সুভাষকে ডাকতে থাকে, কিন্তু সে সুভাষের কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। নিচে যেতে যেতে এক সময় সে ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকা সুভাষকে দেখতে পায়। সে একটি পাথরের সাথে আটকে ছিল। মূলত এই গুহাটি আরো অনেক গভীর ছিল। তখন কুট্টাম দ্রুত তার সাথে থাকা রশির সাথে সুভাষকে বেঁধে দেয়। এরপর সে উপরে খবর দেয় সুভাষকে পাওয়া গেছে এবং উপর থেকে রশিটিকে টেনে তুলতে বলে। রেস্কিউ টিমের সদস্যরা কুট্টাম এবং সুভাষকে টেনে তুলতে না পারায় সাথে সাথে মানজুমাল বয়েজের গ্রুপের সকল সদস্যরা এসে রেস্কিউ টিমকে সহায়তা করে। তারা সবাই মিলে সুভাষ এবং কুট্টামকে জীবিত অবস্থায় উপরে তুলে আনে। সুভাষকে জীবিত দেখে সবাই খুশি হয়। এমনকি তাদের যখন গুহা থেকে বের করে বাইরে নিয়ে আসা হয় তখন গ্রামের লোকজনও সে ভয়ানক গুহা থেকে ফিরে আসায় সুভাষকে দেবতার সাথে তুলনা করতে থাকে। এরপর সবাই মিলে সুভাষকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। যাত্রার পথে সাংবাদিকরা কুট্টামের কাছে ওই ভয়ানক গুহার অভিজ্ঞতা জানতে চাইলেও সে ইন্টারভিউ না দিয়ে নিজের বন্ধুকে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে কুট্টাম চাইলে রাতারাতি হিরো হয়ে যেতে পারত, কিন্তু সে তা না করে নিজের বন্ধুকে হাসপাতালে নিয়ে যায়। মূলত এটি ওই মুভির একটি সার্থকতা। এরপর কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর সুভাষ ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এদিকে সুভাষের সাথে ঘটে যাওয়া পুরো কাহিনী তার ফ্যামিলিকে জানানো হয়নি। তারা জানতো সুভাষ একটি গুহায় গিয়ে পড়ে গিয়েছিল এবং সেখানে সে ব্যথা পেয়েছে। যেহেতু কুট্টাম সুভাষকে ট্যুরে নিয়ে গিয়েছিল তাই সুভাষের মা সুভাষের এমন পরিণতির পেছনে কুট্টামকে দায়ী করছিল। এদিকে কুট্টামও চুপচাপ সুভাষের মায়ের বকুনি খাচ্ছিল। এরপর মুভিটি পুনরায় বর্তমানে শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই হোটেলে পেপার দেখে দ্রুত গ্রামের দিকে ছুটে যাওয়া ছেলেটি ছিল মানজুমাল গ্রুপের। সে মূলত পেপারে কুট্টামের বীরত্বের সাথে সুভাষকে বাঁচিয়ে তোলা সেই ঘটনা নিয়ে নিউজ দেখেছিল। এই নিউজ গ্রামের কেউই জানতো না। তারা সেই পেপারটি নিয়ে দ্রুত সুভাষের ফ্যামিলির কাছে যায়। তখন সবাই জানতে পারে যে কুট্টাম তার নিজের জীবন বাজি রেখে মরণ ফাঁদ থেকে সুভাষকে বাঁচিয়ে তুলেছিল। সাথে সাথে সুভাষের মা কুট্টামের কাছে গিয়ে মাপ চায় এবং ধন্যবাদ জানায়। বন্ধুরা, মুভির এই দৃশ্যটি খুবই স্যাটিসফাইং ছিল। কুট্টাম পুরো গ্রামের মধ্যে হিরো বনে গিয়েছিল। অন্যদিকে পুলিশ সেই গুনাকেফটি চিরতরে বন্ধ করে দেয়। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে।